ঠান্ডার দিনের এই পালং শাকটা কিন্তু খুবই সুস্বাদু একটা শাক আর খুবই স্বাস্থ্যযুক্ত একটা শাক। তো এই শাকটা কিন্তু আমার বাড়িতে এরকম কোনো রেসিপি রান্না না হলেও পালং শাকের পালক পনিরটা কিন্তু ঠিকই হয়, কারণ এটা মেয়ে আর বাবা দুজনেরই পছন্দ। তো মেয়ের আবদারই আজকে বানিয়ে নিচ্ছি তোমাদের জন্য পালক পনির রেসিপি, তাও আমার মতো করে। তো খুব সহজেই আর কম মশলা দিয়ে কিভাবে টেস্টি পালক পনির বানানো যায় তারই রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো এখানে আমি কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি যেগুলো খুবই সিম্পল। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি পালং শাক বেছে ভালো করে ধুয়ে। তারপর কড়াইতে জল চাপিয়ে দিয়ে দিলাম পালং শাক আর ধনেপাতা, একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে এগুলো একটা ফাইন পেস্ট করে নিতে হবে। তো এদিকে ভাপানো হতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি খুবই মোটিভেট হই নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে খুব ভালো লাগে। তো আশা করি তোমরা আমাকে এভাবেই কিন্তু সাপোর্ট করে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে পালং শাকটা ভাপানো হয়ে গেছে। এখন এটা জল ঝরিয়ে রেখে দিয়ে আমি এখানে কিছু মশলা সেদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, কয়েকটা রসুনের কলি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর ছোট্ট একটা টমেটো কুচি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে সেদ্ধ করে নেব। তো এখানে কিন্তু আমি 15 মিনিট পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চলে যাব এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে, আর একটু জল কিন্তু আমরা রেখে দেবো সেদ্ধ করার জন্য। তো এদিকে এটা ঠান্ডা হতে থাক আর অন্যদিকে আমরা পালংটাকে পেস্ট করে নিই। তো এখানে দেখো পালং শাকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে এখানে পালং শাকটা দিয়ে দেব। তো পালং শাকটা দেওয়া হয়ে গেলে আমি সেদ্ধ করা সামান্য একটু জলও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি খুব ভালো একটা ফাইন পেস্ট করে নেব। তো এখানে আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে তারপরে তৈরি করে নেব আমরা করা মশলাগুলো। তো পালংয়ের পেস্টটা সাইডে রেখে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মশলাগুলো। তারপরে দিয়ে দেবো 3 টুকরো মতো পনিরের কিউব। তারপরে ঢাকনা লাগিয়ে কিন্তু এটাকেও আমি খুব ভালো ফাইন পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পেস্টটা খুব সুন্দর হয়েছে। এখন চলে যাব রান্না করতে। রান্না করার জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হিং। তারপরে যে মশলা পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এটাকে খুব ভালো সময় নিয়ে কিন্তু আমরা কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে কিন্তু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে কষাতে হবে, যাতে করে আদা রসুনের গন্ধটা, পনিরের গন্ধটা সবটাই চলে যায়। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়েই কিন্তু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের থেকে কম জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচের থেকেও কম ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকেও খুব ভালোভাবে আদা রসুনের মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে হলুদ, জিরে, ধনের কাঁচা গন্ধটা চলে যায়। তো
আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো এই মশলাটাকেও কষিয়ে নিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর সাইডের থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে। আমি এখন খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে দেব তৈরি করে রাখা পালং শাকের পেস্টটা। পালং শাকের পেস্টটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে আমরা মশলার সাথে কষাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা, দিয়ে আমি খানিকটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই মশলার সাথে পালং শাকের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে যখন পালং শাকের পেস্টটা মশলার সাথে মেশানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব আমরা পালং শাক পেস্ট করে রাখা বাটিটা, আর মশলা পেস্ট করে রাখা বাটিটা ধুয়ে যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা কিন্তু আমরা এখানটায় ব্যবহার করছি। তারপরে আবারও ভালোভাবে আমি একটু জলটাকে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা আর কোনো জল ব্যবহার হবে না। তোমাদের যদি মনে হয় হ্যাঁ তোমরা একটু গ্রেভিটা পাতলা রাখতে চাও তাহলে ব্যবহার করতে পারো, কিন্তু পালক পনিরের গ্রেভি কিন্তু খুব বেশি একটা পাতলা ভালো লাগে না, একটু থেকেই ভালো লাগে। তো এখানে আমি নাড়াচাড়া করে দিয়ে একটা ভালো বলক আসতে দিয়েছি। তো দেখো বলকটা কি সুন্দর চলে এসেছে। আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা হাই ফ্লেমে পালং শাকটাকে ফুটতে দেব। তোমরা দেখতেই পেলে আমি 2 থেকে 3 বার কিন্তু ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে পালং শাকের পেস্টটা মশলার সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভির থিকনেসটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা কিউব করে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কসুরি মেথি, তারপরে দিয়ে দিব 1 চা চামচের মতো বাটার, দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে খানিকটা ফুটিয়ে নেব, যাতে করে সবগুলো মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে অ্যাড হয়ে যায়। তো তোমরা দেখতেই পেয়েছো আমি 2 বার কিন্তু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে খুব সুন্দরভাবে গ্রেভিটাকে ঠিক করে নিয়েছি, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মানে কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ থিকনেস আর কালার কতটা ভালো হয়েছে। এভাবে যদি পনির রান্না করো তাহলে বড় থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর এই পনিরটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। এখন চলো পরিবেশন করে তোমাদেরকে দেখাই। তো ফাইনালি আমাদের পালক পনির রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরে, টাটা।